আচ্ছা 1 নাম্বার। ওকে, টাইপ 1। তো প্রথমে লেখা আছে 35x² - x - 12। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। ওকে, 35x² - x - কত বলতো? 12। এটা কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, হ্যাঁ। তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের যে কাজগুলো আগে জানতে হবে সেটা হচ্ছে, লিখে রাখেন কিন্তু, হ্যাঁ। পদ জোড় হইতে হবে। পদ কি হতে হবে? জোড় হইতে হবে। জোড় হতে হবে। 2 নম্বরে ঘাত কমিয়ে নিয়ে আসতে হবে। কমিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে। আর রেজাল্ট গুণ আকারে দেখাইতে হবে। গুণ আকারে দেখাতে হবে। এই 3টা জিনিস আপনার জানতে হবে, হ্যাঁ। পদ জোড় হতে হবে, ঘাত কমিয়ে নিয়ে আসতে হবে, আর রেজাল্ট কি বলতো? গুণ আকারে দেখাইতে হবে। উৎপাদক করতে হলে এই 3টা কাজ আপনাকে করতে হবে। কি কি বলছিলাম তো? পদ জোড় আকারে দেখাইতে হবে, ঘাত কমিয়ে নিয়ে আসতে হবে, আর রেজাল্ট গুণ আকারে দেখাইতে হবে। এই 3টা জিনিস আপনি কি করবেন? মাথায় রাখবেন। তো এখন আসেন, প্রথমে লেখা আছে 35x² - x - কত বলতো? 12। এটার তাহলে রেজাল্ট তাহলে কি হবে? হ্যাঁ, তো প্রথমে বলছি পদ জোড় করতে হবে। পদ কি করতে হবে? জোড় করতে হবে, ঠিক আছে। তো পদ, এটা তো আর পদ, এখানে বিজোড়। এখানে বলুন তো পদ আছে কয়টা? 1টা 2টা 3টা। কারণ আমরা জানি একটা রাশি পাঁচ মাসকে পদ বলা হয়। তার মানে এখানে পদ আছে কয়টা বলুন তো? 1টা 2টা কি বলুন তো? 3টা। বুঝছেন? তাহলে আমাদের প্রথম থাকবে হচ্ছে এটার পদ কি বলুন তো? জোড় করা। আমরা পদ কি করব? জোড় করব। তো পদ জোড় করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এটা যেহেতু ভাই ঘাত গুলো এই যে ক্রমান্বয়ে কমছে, ঘাত যেহেতু ক্রমান্বয়ে কমছে, তাহলে অবশ্যই আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। কি করতে হবে? মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। বুঝছেন কি? তো মিডল টার্ম ফ্যাক্টর করতে হলে আমরা যে কাজটা করতে হবে, এটা হচ্ছে 35-এর সবচেয়ে কাছাকাছি ভাঙেন। 35-এর সবচেয়ে কাছাকাছি ভাঙলে কি হবে বলতো? একটা 5, আরেকটা কত বলতো? 7। আর 12-কে সবচেয়ে কাছাকাছি ভাঙলে একটা হচ্ছে 3, 4। আরেকটা কত বলতো? 4। বুঝছেন কি? একটা 3, আরেকটা কত বলতো? 4। তাহলে এখন আমরা দেখবো যে এটা তাহলে রেজাল্ট তাহলে কত হয়। বুঝছেন কি? ওকে, ডান। এবার দেখেন তো কি হয়। এটা হচ্ছে 3 কত? 21। এটা হচ্ছে 4 কত? 20। 3 7 21, আরটা 4 কত? 20। দেখেন তো ভাই, 21 এবং 20 যোগ বিয়োগ করলে এই এক্স থাকে না? থাকে না? হ্যাঁ, থাকে। তাহলে আমরা লিখতে পারি 35x² - 21x প্লাস 20x মাইনাস হচ্ছে 12। এই হচ্ছে আমাদের। আচ্ছা, এখানে মাইনাস দিছি কেন? এখানে প্লাস দিছি কেন? একটু শুনেন। যেহেতু প্রথমে মাইনাস আছে, মাইনাস দিলাম। আর এই মাইনাসে মাইনাসে যোগ গুণ করলে কি হয়? প্লাস হয়। এর জন্য পরটা প্লাস দিছি। আর মাইনাসে 12। এখন আমরা কি করবো বলতো? কমন নিব। দেখি কমন নেই। বলেন এই দুটাতে কি কমন যাবে বলতো? 5x কমন যাবে। 5x কমন গেলে আর কি থাকে? আচ্ছা, 7x কমন তো আর যায়। 7x নিয়ে দিবেন। 7x কমন গেলে এখানে কি থাকে বলতো? 5x 5x - 3। মাইনাস এর কত? 3। আর 3 প্লাস এখানে যদি আমরা প্লাস কত কমন 4। নিই বলতো? এই 4। 4 কমন নেই, তাহলে কি থাকে বলতো? 5x মাইনাস কত 5x বলতো? - 3। 3। আমরা লিখতেই পারি 5x - 3 ইন্টু 7x প্লাস কি বলতো? 4। এটা হচ্ছে আমাদের কি বলতো? আনস। এটা হচ্ছে আমাদের কি বলতো? আনস। ঠিক আছে। 5x - 7 আর 7x প্লাস কি বলতো? 4। ঠিক আছে। তো এটা তো গেল হচ্ছে রিটেনে। এটা গেল কিসে বলতো? রিটেনে। ঠিক আছে। তো আমরা তো আর এই সামনে যে পরীক্ষা দিব, এটা তো আর রিটেন পরীক্ষা দিব না, এটা পিলি পরীক্ষা দিতে। তাহলে পিলি পরীক্ষা দিলে কেমনে করতে হবে একটু দেখেন। রিটেন করলাম, এবার আমরা কি করব? প্রিলি করব। ঠিক আছে, পাশে। আচ্ছা, প্রিলি করার সময় এটা তো সবাই বুঝছেন আশা করি, হ্যাঁ। তো প্রিলি করার সময় আমাদেরকে যে কাজটা করতে হবে, এই প্রিলি করার সময় দেখবেন এরকম 4টা অপশন দিয়ে রাখবে। সবাই কি অঙ্ক তুলছিলেন? জি স্যার, জি স্যার। তুলছি। এরকম 4টা অপশন দেওয়া থাকবে। 1টা 2টা 3টা, এরকম 4টা অপশন দেওয়া থাকবে, হ্যাঁ। তো আপনার যে 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 কাজটা হবে, এটা রাশির কি বের করবেন তো? এই মান বের করা। আমি একটা রাশির মান শিখাইছিলাম আপনাকে, রাশির মান। যেমন এবার নিবন্ধন পরীক্ষা আসছিল, রাশির সর্বোচ্চ মান কত হইতে পারে। এবার আসছিল কিন্তু একটা নিবন্ধন পরীক্ষায়, হ্যাঁ, এটা জানতো। এইগুলো কিন্তু দেখেন, এই এই জিনিসটা দেবেন। আমি
আমার এক মানে যখন উড়াকলে ক্লাস নেই তখন আমি শিখাইছিলাম মানে এই জিনিসটা সাধারণত কেউ শিখে না, রাশির মানটা। ঠিক আছে। আচ্ছা, রাশির মানটা হচ্ছে -12 -1, তাহলে হইলো কত? মাইনাসে কত? 13। আর 13। এটা কত বলতো? এটা হচ্ছে আর আর প্লাসে কত? 35। তাহলে 35 যদি -13 চলে যায় থাকে হচ্ছে বলতো 22। তার মানে এই রাশির 22। মানটা হচ্ছে 22। এই রাশির মানটা কত? 22। এখন আমি দেখবো, স্যার একটু আবার বলতে পারবেন স্যার, বুঝতে পারিনি স্যার। দেখেন -12 আর -1, তাহলে কত হইলো? মাইনাসের 13, বারো আর -1, তাহলে কত? মাইনাসে কত? 13। আর 13, এটা 13। হচ্ছে প্লাসে কত বলতো? 35। তাহলে হুম, -13 থেকে প্লাসে 35 চলে গেলে থাকে কত বলতো? প্লাসের 22 থাকে, থাকে 22। না? হুম, হুম। 22। এখন যে 4টা অপশন দিয়ে আছে, এই 4টা অপশনের মধ্যে আমরা দেখবো কোনটা ভাই 22 হয়, সেটা আমাদের উত্তর হবে। যেমন আমাদের উত্তর আছে এটা, এটা দিয়ে 22 হয় কিনা, এটা আমরা এখন দেখবো। হ্যাঁ, আচ্ছা দেখি 22 হয় কিনা। আচ্ছা বলুন তো ভাই, এই 5 থেকে 3 চলে গেলে থাকে কত? 2 না? 2 আর 7 আছে 2। কত? 11 না? 11 দোকানে কত? 22। তার মানে এটাই আমাদের উত্তর। তাহলে 4টা অপশনের মধ্যে যেটা আপনার 22 হবে সেটা আপনার উত্তর। তার মানে এইটাই 22 আসছে, এইটাই আপনার উত্তর। শেষ। বুঝছেন কি? স্যার এখানে এক্স এর মান কি সবসময় অন ধরতে হবে? কিছু না থাকলে 1, কিন্তু থাকলে তো ধরতেই হবে এটা। মানে সহগ যদি দেওয়া থাকে থাকলো, আর না হলে 1, কিন্তু হ্যাঁ, 1 এক্সট্রা হলে আলাদা 1। কোনো মান নাই এখানে। আচ্ছা। না, না। স্যার আপনি শুরুতে এটা কি লিখেছেন যে হতে হবে, বা এই যে সাইডে যেটা গুণ আকারে, এটা কি ওদের ছিল? লগা এটা কি ওই যে আসলে এদের লগা উৎপাদক করার নিয়মটা আর কি, মানে কেমন উৎপাদক আমরা চিন্তা করবো, আমরা কি আসলে করবো আর কি। স্যার একটু বলে দেন, মানে হ্যাঁ, একটু পদে হয়ে গেছে ঢুকতে স্যার। আচ্ছা, পদ কি হইতে হবে? পদ জোড় হইতে হবে। পদ কি হইতে হবে? জোড় হইতে হবে। প্রথম বলছি পদ জোড় হইতে হবে। 2 নম্বর বলছিলাম ঘাত কমিয়ে নিয়ে আসতে হবে। আর রেজাল্ট গুণ আকারে দেখাইতে হবে। এই 3টা ছিল। স্যার ওই যে লাস্টের অপশনটা মানে ওই যে ওইটা মাইনাস করে দিব না, মানে 3, 4, 5, 2 আর ওদিকে 7, 11, ওই 7, 4, 11 পরে গুণ করে দেখবো আর কি, ওটার সাথে মিলাবো আর কি এভাবে। হ্যাঁ, মিলাবো। হ্যাঁ, হ্যাঁ। স্যার নিয়মের 3 নাম্বারটা কি ছিল গুণ আকারে? আর রেজাল্ট গুণ আকারে দেখাইতে হবে। দেন না, গুণ আকারে দেখাইছি রেজাল্ট। তো স্যার 2 নম্বরে যে ঘাত কমায় নিয়ে আসতে হবে, এটা স্যার হচ্ছে উপরে যখন রিটেনটা করলাম তখন কোথায় দেখানো হয়েছে যে ঘাত কমে আসছে? ঘাত কোথায় কমে আসছিল? কেন এই যে দেন স্কোয়ার ছিল, যে আমি দেন না এই যে 5x এ নিয়ে আসছি। স্যার এইটার রিটেনটা আরেকবার একটু করায় দিবেন তাহলে, নাকি ঠিক এটা আছে। উৎপাদকের বিশ্লেষণের মতো করেই করব? না, এর মতো করবেন। ঠিক আছে। এবার আসেন, রেডি। এটা হচ্ছে 35 সবচেয়ে কাছে বাংলা কি আসলে তো? একটা হচ্ছে 5, আর একটা কত বলতো? 7। 5 আর 7। আর এটাকে 12 কে সবচেয়ে কাছে বাংলা কি হয়? 3 এবং কত বলতো? 4। 3 আর 4। বলেন 3 7 কত? 21, আর 4 5 কত? 20। 21 থেকে 20 চলে গেলে থাকে কত বলতো? ওই যে x থাকে শেষ। এটা হচ্ছে ভাঙ্গা। বুঝছেন? 1 নাম্বার। এবার আসেন 2 নাম্বার। আমরা 2 নাম্বার আবার করতেছি, 5টা অঙ্ক করবো প্রতিটা টাইপ থেকে। 2 নাম্বার অঙ্ক, রেডি। 2 নাম্বার অঙ্ক হচ্ছে 12x² প্লাস, ঠিক আছে, 60x প্লাস হচ্ছে 72। 12x² প্লাস কত? 60x প্লাস কি বলতো? 72। এর উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে। বুঝছে? ডান। তাহলে এর উৎপাদক এখন আমরা বিশ্লেষণ করব। বলেন এটাকে সবচেয়ে কাছে ভাঙে 3 এবং কত? 4। আর এটা ভাঙা দা 7। 7 এবং কত? 8। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? 8 নং স্যার এটা না, সরি, 8 আর 9 হবে না? 8 আর 9। 8 আর 9, হ্যাঁ। 8 এবং কত? 9। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না। নাই। আচ্ছা, এখন আসেন, তাহলে আমরা কি দেখবো? দেখেন 12x² প্লাস 60x প্লাস হচ্ছে তো 72। আচ্ছা, এটা হচ্ছে এই 4 কত? 32, 3 নং কত? 27। ওকে, তাহলে 32 আর 27 যদি যোগ করি তাহলে 59 হয়। 60 60 হয় আর না হয় স্যার। না। 60 হয় না। সুতরাং এভাবে করলে হবে না, একটু চেঞ্জ করতে হবে। বলেন 36 তো আর ভাই, 24 করে। 4-এর সাথে 9-এর সাথে 4 গুণ করবো, আর 3-এর সাথে 4 8 নং গুণ করবো। 36। 4 নং 36, 3 আর 24, তাহলে এই তো হয়ে গেছে। 24। 36 আর 24 যোগ করলে 60। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে 12x² প্লাস 36x প্লাস হচ্ছে 24x প্লাস হচ্ছে 72। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। হয়েছে কি? এখন আমরা কি করব? যেহেতু ঘাতগুলো এলোমেলো হয়েছে, কমন নিব। ঠিক আছে, কমন নিলে এখানে কি আসবে বলতো? 12x কমন নিলাম। ওকে, ভালো কথা। তাহলে x প্লাসে কত? 3। x প্লাস 3। আর এই জায়গায় কমন নিব কত? 24 কমন নিলাম। তাহলে x প্লাসে কি বলতো? 3। 3 24 72। তাহলে আমাদের রেজাল্ট হবে x প্লাসে 3 ইন্টু
12x প্লাস কি বলতো 24, এটাই আমাদের রেজাল্ট। এটা স্যার আমাদের রেজাল্ট কি পরবর্তীতে যদি বলতো এটা 12x প্লাস 24 থেকেও 2 কমন কি নেওয়া যায় বা এমন কিছু? আর দরকার নাই, কারণ এই জন্য হ্যাঁ নেওয়া যায়, কিন্তু দরকার নাই, কারণ হচ্ছে আমি তো ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিছি, ঘাতও কমে ফেলছি, সব শর্ত ফিল আপ। এখন ওরা হয়তো বা মানে রেজাল্ট অন্য কিছু লিখতে পারে, ঠিক আছে, ওরা লেখক গা, সমস্যা নাই। আমরা কি করব, এটা তো আর রিটেনে করা সম্ভব না, ঠিক আছে, এভাবে পিলি পিলি পরীক্ষার সময় এভাবে করা সম্ভব না। আমরা এবার রাশির মান দেখবো, আমরা এখন কি দেখবো, রাশি কি দেখবো, মান দেখবো। তাহলে রাশির মান তাহলে কি আছে ভাই বলেন, রেডি? রাশির মান তাহলে কি আছে একটু দেখি। স্যার 144 বললাম বলিস। 72 আর 60 যোগ করলে কত আসে? 72 আর 60 যোগ করলে কত আসে? 144 হচ্ছে, জানি না, আলাদা করে করি নাই। 72, 12 আর 72, 60 আর 12 যোগ করলে উনি বলতেছে 144, তাহলে আমরা মানলাম 144, ঠিক আছে। 100 কত 44, বুঝছেন কি? জি স্যার। এবার বুঝছেন? জি তাহলে স্যার। এখন আমাকে বলেন, রেডি? তাহলে কাটাকাটি করলে তাহলে কত হবে? ওকে, তাহলে এখন 144 দেখি তো আমার 144 হয় কিনা, একটু দেখি আমার 144 হয় কিনা। আচ্ছা দেখি 144 হয় কিনা, রেডি? কত দিয়ে আছে বলুন তো? এই 3 এবং 1 যোগ করলে কত? 4। আর 24 এবং 12 যোগ করলে কত আসবে ভাই বলেন? 36 36 36, 36 এর 4 গুণ করলে কি 144 হয়? 144। জি স্যার। হয় নাকি হয় না? হয়। তার মানে আমরা শুধু এই অপশনটা দেখবো প্রি ক্লাসে, যে কোনটা আমার 144 হয় সেটাই। 4টা অপশন তো দেয়া থাকবে না? এইভাবে বুঝছেন? জি স্যার। আচ্ছা এবার আরেকটা, রেডি? রেডি কিন্তু, গেল কিন্তু। এখন আসেন আরেকটা লেখেন, 3x² মাইনাস 7x মাইনাস কত বলুন তো 6, এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 3x² মাইনাস 7x মাইনাস কত 6, এটা কি করতে হবে, উৎপাদকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে তাহলে কি হবে, রেডি? তাহলে এটাকে যদি আমরা সবচেয়ে কাছে ভাঙি, এটা হচ্ছে 1 এবং 3, এটা ভাঙলে 2 এবং কি বলুন তো 3, 2 এবং 3 না? হুম। কিন্তু এখন বলুন তো ভাই 3 তিরিকা কত? 9। 9, 2 অঙ্কে কত? 2, 9 থেকে 2 চলে গেলে থাকবে কত? 7, থাকবে না থাকবে না? জি স্যার। থাকবে। তাহলে এখন আমরা লিখতেই পারি কি বলুন তো, 3x² 3x² মাইনাস 9x প্লাস কি বলুন তো 7। 2x মাইনাস হচ্ছে বলুন তো 6। এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কি কার কোনো কোশ্চেন আছে? নাই। তাহলে এখন আমরা এখান থেকে কি কমন নিব বলুন তো, কি কমন নিব? 3x কমন নিব। তাহলে x 3x। মাইনাসে কত 3 প্লাস এর 2 কমন নিলে x মাইনাসে কি বলুন তো 3, তাহলে এটা হচ্ছে x মাইনাসে 3 ইনটু 3x 3x। প্লাস কি বলুন তো 2। এটি আমাদের রেজাল্ট। আসলে কি এটা রেজাল্ট? বলেন আমরা কি কি না? স্যার মাঝখানেরটা বুঝি না, 9 আর 2 কিভাবে আসলো? ওই যে দেখেন না, ওই যে 3 তিরিকা কত 9, 3 তিরিকা কত 9, 2 একে কত 2, 9 তে 2 গেলে থাকে কত 7। জি স্যার, মিলছে স্যার, -10 নিচে আসছে। স্যার এটা জি স্যার, লাস্টেরটার -10 সাথে ওই হয়েছে। পাশের ফার্স্টেরটা না, মানে আমি যেভাবে মিলে এটা মাঝখানের হ্যাঁ এটা রাশিটা লাস্টে ফার্স্টে এটা সেম দ্বিতীয় করতে প্রথম পারি, না? ওরকম করে নিব। হ্যাঁ এবার করলে আমাদের 7 হয়ে যায় শেষ, এবং হবে মান হইতে বাধ্য, বুঝছেন? তাহলে এখন আমরা রাশির মান দেখবো। এখন আমরা কি দেখবো, রাশির মান। স্যার তাহলে রাশিমাল রাশির মানে মান তাহলে কত আসে, গাড়ি রাশির মানটা কত আসে আমরা দেখি। -6 -7 তাহলে হইলো কত? স্যার -10ই আসে। -13 আর +3। আরে -6 আর -7 যোগ করলে কত হইছে? -13 স্যার। -13, 13 থেকে 3 চলে গেলে কত থাকে, মাইনাস কত -10। 10। এখন দেখি আমার রেজাল্টটা -10 হয় কিনা, তাহলে হইছে না, অঙ্ক হয় নাই, শেষ। তার মানে আমার 4টা অপশন দেওয়া থাকলে আমি শুধু -10 প্রমাণ করবো। তো আমার রেজাল্টটা -10 হয় কিনা বলেন। এটা মানে হচ্ছে -2 আর পরেরটা কত বলুন তো 5, 5 5। না 3 আর 2 যোগ করলে কত 5 না? 5 জনের কত 10। তাহলে কিসের 10? মাইনাসের 10। আমি কি আপনার বুঝাইতে পারছি? বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা এবার একটা বড় দিয়া দেখি, রে বড় একটু বড় দেই। দেন স্যার। এই আমাদেরকে করতে দেবেন স্যার, 11, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদেরকে করতে দিন। a² মাইনাস এর 11 প্লাস এর 570, এটা করেন তো দেখি। স্যার এত বড়, তাই বলে 570? হ্যাঁ
ওয়াল্লাহ এটা ভাঙবো শুরু দিলে কেমনে? তো এটা পারবেনি। তো স্যার বিশাল মান দিয়ে দিয়েছেন স্যার আপনি। তো এটা আচ্ছা তো ভাঙতেই এবার পারবো আসেন না। তাহলে আমরা কেমনে ভাঙি নাকি? হুম, আচ্ছা একটু শুনেন ঠিক না, আছে। বাটপারি তো করতে হবে না, আর চারটা অপশন থাকলে তো কোনো কথা নাই, আমরা রাশি মান বের করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা এবার ভাঙ্গার নিয়মটা একটু শুনেন, আমি একটু আপনাকে বাটপারি শিখাচ্ছি, দেখেন। এটাকে বর্গমূল করবেন, এটা কি করবেন, বর্গমূল করবেন। তাহলে কিসের উপর বর্গ দিলে 500 ইয়াতে যায়, ঠিক আছে? মানে 20 20 তাহলে কত আসে বলুন তো? 400। স্যার 20 তো 400। 400, 400, 21 21 441 নাকি? হ্যাঁ, আর 21 21 441, স্যার আর 22 25 দিলে 25 বেশি দিয়ে হয়ে তো যাবে, তাই না? 625, এদিকে 22 অথবা 23 দিয়ে আমরা ট্রাই করতে পারি, 22 না 23 দিয়ে। না 22 বা 23 দিয়া এরকম ট্রাই করা যায় আর কি, ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা এখন হুম, কথা হচ্ছে, আচ্ছা শুনেন, এখন কথা হচ্ছে আমরা এটা দেখছি হচ্ছে বলুন তো 22 22 বা 23 এরকম, হ্যাঁ। আচ্ছা 22 22 বা স্কোয়ার দিলে কত আসে বলতে পারবেন? 484 22 স্কোয়ার আসতেছে দিলে কত মনে আসে হয়। বলতে পারবেন না? 484, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, হ্যাঁ 484 স্যার। 8 484, ওই তো 484, 23 দিলে একটু বেশি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, স্যার 23 23 দিলে দিলে বেশি হবে নাকি হবে না? 529 আসতেছে। বেশি হবে স্যার। 500 কত 29, 500 কত 29। আচ্ছা 23 হইতে পারে, ঠিক আছে। এবার এবার আসেন, এখন আমার দরকার এই 23। এখন 23 দিয়ে আসলে এই যে ইয়েকে ভাগ যায় কিনা, এই 570 ভাগ যায় কিনা, এটা আমার আগে দেখতে হবে, ঠিক আছে? যাওয়ার তো কথা না স্যার। বুঝছেন কি? কত দিয়ে ভাগ? 23 23 দিয়ে দিয়ে স্যার আসলে যাবে না। ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। যাবে না, ঠিক আছে, দেওয়ার কথাও না, বুঝছেন? আচ্ছা 370 হইলে তাহলে আমার আর কি লাগবে, হ্যাঁ। আচ্ছা আমি এবার এক কাজ করি, এটারে আমি কত দিলাম 23, 23 সাথে আমার পার্থক্য কিন্তু আবার কত হইতে বলুন তো? 11 হইতে হবে। 11 হইতে হবে স্যার। তো আমি একটু সামনের দিকে যাই, হ্যাঁ, মানে সামনের দিকে আর কি, মানে বা 24-এ পেছনের দিকে যে কোনো একটা আসতে পারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার সামনে 11 বলতেছে হইতে কি হবে। 24? আচ্ছা, আচ্ছা আমাকে, আচ্ছা আমাকে এখন বলুন তো ভাই, আমার লাগবে হচ্ছে বলুন তো, এটা লাগবে 7 লাগবে, কত লাগবে বলুন তো? 7। 7 না, আর 21 তারিখে কি লাগবে বলুন তো? শূন্য লাগবে। 21 তারিখে কি লাগবে? শূন্য লাগবে। তার মানে 21 তারিখে আমার শূন্য লাগবেই। তাহলে এখন আমার বলুন তো ভাই, এই 23 এর আশেপাশে 21 তারিখে কি শূন্য, তাহলে কি কি আছে? 20 আছে, আছে নাকি নাই? স্যার বুঝি নাই স্যার, আবার একটু বলবেন স্যার, মানে 23 থেকে। মানে একটা বাটপারি করবো এখন, এখন একটা একটু বাটপারিটা শুনেন। আমার কথা হচ্ছে এখন আচ্ছা এটা বর্গমূল করলে আমরা জানি হচ্ছে 23, বর্গমূল করতে আপনি জানবেন 23। এখন 23 যদি হয়, এখন আমার কথা হচ্ছে 23 হলে যদি এটা চিন্তা করেন আর কি, 23 এর পরে মানে শূন্য আছে এরকম সংখ্যা হচ্ছে 30, একটা 30 ধরলাম, বুঝছেন? এখন 30 থেকে কত বিয়োগ করলে ভাই বলুন তো এই যে 11 হয়, 19 স্যার। মানে 11 পার্থক্য থাকবে 19, 19 না? হুম, স্যার এটাকে স্যার লসাগু করলেও তো একটা পার্থক্য কি পর্যায়ে 11 নাকি 11 না? খুব সহজ হয় মনে হয় আচ্ছা স্যার। আমার টার্গেট বড় কোনটা সংখ্যা। কোনটা কোনটা জানেন? টার্গেট কোনটা আমার? এই 7 বানানো, 7। তাহলে 9 0 0 3 নং কত? 27। আরেকটা কি বলতো, হ্যালো কারণ স্যার। 21 তারিখে শূন্য লাগবে। হ্যালো স্যার, আপনার ভিডিও বলেন। অনেক হ্যাং করতেছে স্যার, হঠাৎ করে বুঝতেছেন এটা কি মানে নেটের সমস্যা আমার নাকি আপনি বুঝতেছেন? না না, স্যারের করতেছে বোধহয়, আমিও তাই ভাবছিলাম যে হয়তো আমার প্রবলেম। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা স্যার স্যারের প্রচুর ওখানে মানে হ্যাং ভিডিও করতেছে। স্যার হ্যাং হয়ে যাচ্ছে। ঠিক আছে। জি হ্যাঁ না স্যার। স্যার, নেটের সমস্যার কারণে হতে পারে মাঝে ওকে মাঝে। ডান। আচ্ছা 19 আর কত? 30। আচ্ছা এখন ভাঙলাম, হ্যাঁ। আচ্ছা এটা যেহেতু রিটেন পরীক্ষা আসে, রিটেন পরীক্ষা কিন্তু আপনি ক্যালকুলেট দিবে, আপনি দামাদাম কি করবেন বলুন তো? এই যে মানগুলো বসে বসে ওই 570 ইয়া করবেন আগে, চিন্তা করবেন। এটা যদি আমরা অঙ্ক করি তাহলে এই স্কয়ার মাইনাসে কি বলতো 30-এ, প্লাস হচ্ছে 19-এ, আর মাইনাসের 30-এ নাকি? প্লাস 570। জি স্যার। আচ্ছা প্লাসের স্যার 19, 570 থাকা লাগবে স্যার। কত হইতে হবে, কত হইতে হবে? মাইনাস মাইনাস 570 থাকা লাগবে, না হলে তো এখানে এটা মিলবে না। অঙ্ক মিলবে না, হ্যাঁ স্যার দিতে হবে। ওকে, তাহলে এবার আসেন, রেডি? প্লাসের তো আর মাইনাস হচ্ছে 500 কত বলুন তো? 70। ওকে ডান, ডান না? হুম,
হয়েছে? জি স্যার। এখন যদি আমরা কি নেই এ কমন নেই, তাহলে এ মাইনাসে 30 আর প্লাস 19 কমন নিলে এ মাইনাসে 30, তাহলে হচ্ছে এ মাইনাসে 30 ইন্টু হচ্ছে বলুন তো এ প্লাস বলুন তো 19। এখন আমরা দেখি আসলে আমাদের অঙ্ক হয়েছে কিনা, এটা আমরা দেখবো আসলে আমাদের অঙ্ক হয়েছে কিনা। ঠিক আছে, তো অত বড় অঙ্ক দেখেন একটু ভাঙতে গিয়ে কিন্তু আমাদের খবরে গেছে, খবরে গেছে না? জি স্যার। আচ্ছা, আমাদের অত ভাঙ্গা ভাঙ্গির তার নেই। আমাকে বলেন এই রাশির মানটা তাহলে কত হবে বলেন? মাইনাসে 570 মাইনাসে 11, তাহলে হইলো কত? 581। মাইনাসে 81 নাকি? 81। হুম। 81 থেকে 1 চলে গেলে 500 কত বলতো 80, তাহলে এই রাশির মানটা হচ্ছে 500 কত বলতো 80। আমি কি আপনি বুঝাইতে পারছি? জি স্যার। 80 না? আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানে আমার বলুন তো ভাই এই 1 বিয়োগ করলে কত 29 না? 29 আর ওখানে 20, 20 বলুন তো 29 আর 20 গুণ করলে তাহলে কত আসে জানতো? 580 হচ্ছে। 29 আর 20 গুণ করলে 29 দুগুণে কত? 58 আর 58 শূন্য। আর স্যার শূন্য মাইনাস শেষ। মাইনাস 29 ইন্টু 20। মাইনাস 29, হ্যাঁ মাইনাস 29 ইন্টু 20, তাহলে ওটা তো মাইনাস হইতো, আর সেটা মাইনাসে আসছে না? জি স্যার, মাইনাস আসছে। জি স্যার, ওটাও মাইনাস আসছিল। হুম। স্যার বুঝি বড় clear? সংখ্যা হলে লসাগু করা যায় না? 570 কে তো লসাগু করা তো না না কঠিন দরকার হবে। না, আমি ওদিকে যাবোই না, মানে ওটা তো আমার টাইমই নাই। আমার টাইম আছে? এটা লসও করবে ছোট ছোট বাচ্চা বাচ্চা পোলাপাইন গুলো, ঠিক আছে, বাচ্চা বাচ্চা পোলাপাইন গুলো কিন্তু এই লসও যে করবে, স্যার ওরা খুঁজে বের মিলাবে। করা ঝামেলা হয়, 30 19 মানে এটা মিলানো। এটা তো ভাই ওই যে যখন আপনাকে ক্যালকুলেটর দিবে না, আপনি তো দামাদাম দামাদাম গুণ করে এটা করার জন্য তো ক্যালকুলেটর দিবে ইয়েতে, এই যে কি হ্যাঁ যে স্যার, আর বলে প্রিলিতে তো স্যার দেখেই বুঝতে পারবো। প্রিলিতে তো ভাই অপশন আছেই। হ্যাঁ, স্যার অপশন দেখি। হ্যালো স্যার, এখানে বলেন। 30টা স্যার, মানে আমি কি ফার্স্টে এই যে 570 কে রুট করে দেখবো? হ্যাঁ 500 রুট করে দেখবো যে মানটা কত আসে, এটা ক্যালকুলেটর, এটা কিন্তু রিটার্ন করার সময় একটা ক্যালকুলেটর দিবে, দাম করে রুট করে ফেলবেন, রুট করে ফেলবে। এবার কি করবেন, দেখবেন যে ওটাতে নিঃশ্বাস বিভাজন হয়, তাহলে এবার নিচের দিকে চলে আসবে নাকি, বুঝছেন কি? স্যার যদি এখন দেখি। দেখবেন 570 স্যার রুট করার পর যেটা আসবে, এখানে তো মনে হয় 23 আছে স্যার, তারপর এখানে 30 কেন স্যার, এটা বুঝতেছে না স্যার। 23 30 মানে কেন? মানে দুইটা আবার 11 পার্থক্য কত হইতে হবে, 11 হইতে হবে। তাহলে হ্যাঁ 23 স্যার। দিয়ে স্যার যেহেতু এটা নিঃশেষে 570 কে বিভাজ্য হয় রুট না। করলে আসে হচ্ছে 23.87, রুট করলে 570 কে আর আমি রুট করে 23 দিয়া, তো 23 দিয়া গুণ করলে তো আর এই ভাগ যাচ্ছে 570 না। কি ভাগ যায় যায় না না, তখন আমরা যায় না, হচ্ছে তাহলে আমি সামনের দিকে আগাই দেখবো। এবার আমি পেছন দিয়ে নামতে থাকবো আর কি, নিচের দিকে নামতে থাকবো। স্যার আচ্ছা মানে আমি আচ্ছা। কি চেক করতে থাকবো স্যার, মানে 24 তারপর 25 হ্যাঁ এরকম তখন আমি করে? চেক করতে থাকবো, ঠিক আছে, চেক যে করতে থাকবো কোনটাতে যে কোনটা দিলে 570 হয়। আসে। এবং একটা সময় গিয়ে আপনি আন্দাজ করে বুঝে পারবেন, আপনি তো এখন নতুন বুঝতেছেন না, একটা সময় গিয়ে আপনার ঠিকই আন্দাজটা হয়ে যাবে, কারণ আমি দেখার পর আন্দাজ বুঝে গেছি যে এরকম 19 হবে আর 30 হবে। এটা আপনি প্র্যাকটিস স্যার করতে এখন তো হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মনে করেন 30 আসলো স্যার, 30 আসার পর স্যার 19টা কিভাবে বুঝবো স্যার, পাশে যে এটা মাইনাস করলে 11 আসে? তো এটা কি এটা পারবেন না? 30 থেকে 19 বিয়োগ করলে এটা কত হয়, 11 হয়, পারবেন না? আচ্ছা মানে যে যে বিয়োগটা থাকবে স্যার মানে হবে ওইটা জাস্ট পাশে লিখে দিবে এরকম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে এ স্কোয়ার মাইনাস 30 প্লাস 19 মাইনাস কত 500 কত 70। এটা গেল, এটা তো আমি তো বলছি প্রিলে আসলে কি এটা এটা কিছু করবেন? না প্লিজ স্যার, উত্তর দেখবো খালি। উত্তর শুধু অপশন দেখবেন। আর একটা হচ্ছে লাগা তারপর রিটার্ন জাস্ট আসলে পরে আপনার ক্যালকুলেটর দিবে, আপনার তো এত চিন্তা করার দরকার নাই, ক্যালকুলেটর দামাদাম গুণ করতে থাকবেন, চলে আসবে। হয়েছে? স্যার হয়েছে না? তাহলে আমরা এটাতে বের হয়ে যাবো, মানে এই মিডল ফ্যাক্টর থেকে বের হয়ে যাবো। আচ্ছা, আরেকটা অঙ্ক আপনাকে একটু দেয়া দেখি, রেডি? এক্স স্কোয়ার মাইনাস 10x, এত শুধু অঙ্ক দিব না, দিবে না, 11 ওয়াই স্কোয়ার, এটা করেন দেখি, 10xy, এটা করেন দেখি, এক্স স্কোয়ার মাইনাস 10xy মাইনাস 11y স্কোয়ার, এটা করেন। হয়েছে? জি স্যার। এক্স স্কোয়ার মাইনাস 10xy মাইনাস হচ্ছে 11y স্কোয়ার। স্যার রেজাল্ট কি বলবো? রেজাল্ট কত হয়েছে বলেন? স্যার একটা আসছে হচ্ছে x-11y ইন্টু x+y। হ্যাঁ হইতে পারে, কারণ তা তো মান তো তাই 11 কে বলে, 11 মানে যেহেতু 11 দিয়ে 20 ভাগ। হয়েছে যেহেতু, হ্যাঁ হয়েছে তো। হয়েছে? শেষ?
সাইটে করে দেখানো যাবে। হ্যাঁ, করেন করেন করেন, প্রথমে এক এক করেন। এই যে 11কে আগে ভাঙেন, 11কে ভাঙলে কেমন ভাঙা যায় দেখেন। স্যার আজকে ক্লাস কয়টা পর্যন্ত নেবেন স্যার? দেখি না কতক্ষণ নেওয়া যায়। স্যার আজকে তো টের পাই নাই স্যার কখন ক্লাস, একটু রেকর্ডটা দিয়ে দিলে ভালো হবে স্যার, ওকে, আধা এবার ঘন্টা আসেন না। রেডি। আচ্ছা, রেকর্ডের জন্য আমার কাছে বলে বিন্দু মাত্র কোনো লাভ হবে না, হ্যাঁ। ওকে, এক্স স্কয়ার মাইনাসের কত আসে বলুন তো? এক্স স্কয়ার মাইনাসের 10x হয়, মাইনাসের 11 কি বলুন তো? ওয়াই স্কয়ার। বুঝছেন কি? এটা তাহলে আমরা কি করব? এবার আসেন, এটা করলে তাহলে কি হবে? এক্স স্কয়ার মাইনাসের এটা যদি ভাঙি 1 এবং কত 11, তাহলে 1 এবং 11 ভাঙলে তো 1 এবং কত 10, তাহলে এটা কি বলুন তো? এক্স ওয়াই মাইনাস কি বলুন তো? 10xy মাইনাস হচ্ছে বলুন তো 11 কি বলুন 10 তো? না, 1 এবং 11 স্যার, 11 কে 11। 1 এবং 11, 1 এবং কি বলুন তো? 11। তাহলে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে নাকি? এটা মাইনাসের, এটা কি বলুন তো? প্লাসের। ওকে, ডান। তাহলে এখন আমরা যদি কি কমন নিই বলুন তো? এক্স কমন নিই, তাহলে এক্স প্লাস কি বলুন তো? ওয়াই মাইনাসের 11। এই ওয়াই কমন নিলে কি হবে? এক্স প্লাসের ওয়াই হবে। তাহলে এক্স প্লাসের ওয়াই ইন্টু কি বলুন তো? এক্স মাইনাসে হচ্ছে বলুন তো 11y। এটা হচ্ছে আমাদের কি বলুন তো? রেজাল্ট। এটা হচ্ছে আমাদের কি বলুন তো? রেজাল্ট। হয়েছে নাকি হয় নাই? হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলতো? রেজাল্ট। তাহলে এখন কথা হচ্ছে, এটা কি আসলে অঙ্ক হয়েছে? এবার আমরা দেখি রেজাল্ট অঙ্ক হয়েছে কিনা। তাহলে মাইনাসের 11 মাইনাসের 10, তাহলে মাইনাসে কত হয়েছে বলতো? 21। আর 21। প্লাসে কত বলতো? 1। তাহলে এটা কাজ করলে মাইনাসে কত বলতো? 20। এখন 20। দেখবো আমি মাইনাসে 20 কোনটা হয়। তাহলে এটা 1 1 কত বলতো? 2। আর এটা হচ্ছে 1 মানে কত হচ্ছে? মাইনাসে কত? 10। তাহলে হবে কত? মাইনাসে কত? 20। উত্তর হবে কি বলতো? এটা মাইনাসে কি বলতো? 20। বুঝতে পেরেছেন? বুঝে স্যার, আসতে তো দেরিতে স্যার, এই জায়গাটা লাস্টের দিকটা স্যার, কোন জায়গাটা? 20টা বের এই যে করেন, -20টা। এটা হলো 11কে ভাঙছে হচ্ছে 1 এবং 11 দিয়ে ভাঙা যায়। 1 এবং কত দিয়ে ভাঙা যায় বলুন তো? 11 দিয়ে ভাঙা স্যার যায়। ওইটা তো বুঝি স্যার, উৎপাদক না। হ্যাঁ, উৎপাদক, হ্যাঁ। -20টা এটা কি স্যার, এটা বের করলেন যে? এটা হচ্ছে এই রাশির মানটা। এই রাশি দেন মাইনাসের 11 মাইনাসের 10, তাহলে হয়েছে কত? মাইনাসের 21। আর এখানে প্লাসের কত বলুন তো? 1। তাহলে এই রাশির মানটা হচ্ছে মাইনাসের 20। এই রাশির মানটা কত বলুন তো? মাইনাসে কত? 20। এটা মাইনাসের 11 মাইনাসের 10, তাহলে হইলো মাইনাসে কত বলুন তো? 21। আর প্লাসের 1 আছে, তাহলে এটা কাজ করলে কি আছে বলুন? মাইনাসে কি আছে বলুন তো? 20 আছে। তাহলে এখন আমি দেখবো কোনটা মাইনাসের 20 হয়। ঠিক পুরো আছে, রাশির মানটা না স্যার? হ্যাঁ, পুরো রাশি। এখন এগুলো এগুলো কিছুই থাকবে না, আমাদের যখন সাইডটা অপশন দেওয়া থাকবে, তখন আমরা কি বলুন তো? এরকম সাইডটা দিয়ে বলেন এই 1 1 যোগ করলে কত? 2। আর এদিকে বলুন তো 11তে 1 গেলে থাকে মাইনাস কত বলুন তো? 10। তাহলে এটা কাজ করলে হচ্ছে মাইনাসে কি বলুন তো? 20। তাহলে উত্তর হবে মাইনাসে কি বলুন তো? 20। বুঝছেন কি? জি স্যার, বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। ওকে, ডান নাকি ডান না? ডান হয়েছে। আচ্ছা, চারটা অপশনের ভিতরে কি স্যার ওই যে মানে ওই এই থাকবে মাইনাসের 20। যদি একই সেম আসে? একই সেম আসবে না, আসার কোনো সুযোগই নাই, কারণ কাছাকাছি দিবে তো সব, কোনো সুযোগ নাই। ঠিক আছে, জি স্যার, বুঝছি স্যার। প্রথম থেকে কি এটাই বোঝানো হচ্ছিল? এই প্রথম থেকে একটা টাইপে আমরা করতেছি। ঠিক আছে, টাইপ 1 এবার আসেন স্যার? আমরা স্যার চলে যাবো স্যার হচ্ছে এটা কি কি বলতো? টাইপ 1 স্যার? ওকে, এবার আসেন আমরা চলে যাবো হচ্ছে দ্বিতীয় টাইপে। হ্যাঁ, দ্বিতীয় টাইপে আমরা চলে যাই। দ্বিতীয় টাইপে কি বলছে? ওকে, এবার আমরা কোন টাইপে যাবো বলতো? দ্বিতীয় টাইপে যাবো। দ্বিতীয় টাইপে গিয়ে অঙ্ক লেখেন রে। দ্বিতীয় টাইপে হচ্ছে আমরা একটা অঙ্ক লিখলাম, এক্স স্কয়ার এই প্লাসের 2ab আর হচ্ছে প্লাস হচ্ছে বলুন তো বি স্কয়ার মাইনাস কি বলুন তো? এই এক্স স্কয়ার। এটার তাহলে কি হবে? প্রথমটা কি এর স্যার এ উৎপাদক নাকি তাহলে এক্স কি হবে? স্কয়ার? প্রথমটা a কি এ স্কয়ার স্কয়ার না প্লাস এক্স 2ab স্কয়ার প্লাস স্যার? বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার প্রথমটা কি সূত্রে নিয়ে নিব? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, স্যার এটা কি প্রথমটা কি সূত্রে নিয়ে নিব, a প্লাস বি হোল স্কয়ারের? আচ্ছা, এবার আসেন না, আগে দাঁড়ান না, আমি একটু বলতেছি শুনেন না।
আগে তো জানতে হবে আমি আসলে অঙ্কটা করবো নাকি, এটা মিডল টার্ম করবো নাকি সূত্রে ফেলাবো নাকি কি করবো, সেটা তো আমাকে জানতে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এটা আমাকে যে কাজটা করতে হবে, আগে দেখতে হবে পদ আছে কয়টা। দেখেন তো পদ আছে কয়টা, একটা দুইটা চারটা। তিনটা চারটা না? তো জোড় আছে চারটা একটা। যেহেতু পদ জি আছে, স্যার। তাহলে আমাকে এটা কি বলতো, পদ জোর জোড় করার পদ। আমার কি নাই বলুন তো, আর আর দরকার নাই টার্গেট স্যার। নাই, শেষ এটা। এখন আমি দেখবো ঘাত গুলো কেমন আছে। দেখেন এই জায়গায় 2, এই জায়গায় 1 + 1 2, এই জায়গায় 2, এই জায়গায় 2, তার মানে ঘাত গুলো কি আছে বলুন তো, সমান আছে। তো জি ঘাত স্যার। গুলো যদি কখনো সমান থাকে, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই সূত্রে ফেলাইতে হবে। আমি আবার বলি, ঘাত যদি সমান থাকে তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই সূত্র ফেলাইতে হবে। ঘাত যদি সমান থাকে অবশ্যই অবশ্যই কি ফেলাইতে বলুন তো, সূত্র ফেলাইতে হবে। বুঝছেন কি? জি স্যার। ঘাত যদি সমান থাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, সূত্র ফেলাইতে হবে। তাহলে এখন আমরা কি করবো বলুন তো, সূত্র ফেলাবো। তো সূত্র ফেলাইলে হয় 3টা পদ নিব, না হয় 2টা পদ নিব। তাহলে এখানে 3 পদ নিলে একটা সূত্র পড়ে, তাহলে কি বলুন তো, a + b এটা হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে সমান আছে, এটা হচ্ছে মোট তো 4টা। ঘাতগুলো যদি সমান থাকে তাহলে আমরা সূত্র ফেলাবো, শেষ। এটা হচ্ছে আমাদের আসল কথা। তাহলে a স্কয়ার মানে b স্কয়ার। তাহলে এখন আমাকে বলেন, তাহলে a + b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? তাহলে a + b ইন্টু a মাইনাস b, এটাই আমাদের উত্তর, শেষ। এটাই আমাদের কি বলতো, উত্তর, শেষ। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার পরেরটা রেডি। 2 নাম্বার কিন্তু, 1 নাম্বার গেল, এবার 2 নাম্বার অঙ্ক। বললাম না 5টা অঙ্ক করবো। 2 নাম্বার অঙ্ক লেখা আছে 16x স্কয়ার মাইনাস 25 y স্কয়ার মাইনাসের xz, আর হচ্ছে প্লাস এর হচ্ছে tan কি বলুন তো, এই yz। এটা হচ্ছে আমাদের অঙ্ক দেওয়া আছে আর কি। 16x স্কয়ার মাইনাসের 25y স্কয়ার মাইনাসের 8xz প্লাসের tan yz। আগে তুলেন, তারপর হচ্ছে কথাবার্তা। তুলছেন? জি স্যার। জি স্যার। তাহলে এখন বলেন, পদ আছে কয়টা বলেন তো, পদ আছে কয়টা এখানে? চারটা। চারটা। চারটা পদ আছে কয়টা? চারটা। একটা দুইটা তিনটা কি বলুন তো, চারটা। তো চারটা যেহেতু পদ আছে, তাহলে আমরা যে কাজটা করবো, এখন আমরা এই পদ আর জোর করতে হবে না। তাহলে এখন আমরা দেখবো ঘাত গুলো কেমন আছে। দেখেন ঘাত এখানে 2, এই জায়গায় 2, এখানে 1 1 2, এই জায়গায় 1 1 2, তাহলে মানে হইলো কত? আর 2 করে সবগুলো ঘাত ঘাত সব সমান, সমান। সবগুলো ঘাত সমান। তার মানে আমরা সূত্র ফেলাবো। সূত্রে আমরা 2টা পদ অথবা 3টা পদ নিয়ে সূত্র ফেলাতে পারি। দেখেন তো এখানে 2টা পদ নিয়ে সূত্র ফেলাতে পারি না? 4x এটা হোল স্কয়ার মাইনাস, এটা কি বলতো, 5y এটা কি বলতো, হোল স্কয়ার। আর পরেরটা আমাদের দেখেন তো ভাই, 4z কমন যায় না? 2z কমন যায়। কি যায় বলতো, 2z কমন গেলে এদিকে থেকে 4z, আর প্লাসে হচ্ছে বলতো 5 5 কি বলতো, y। 2z 4x প্লাসে কি বলতো 5y, যেহেতু আমি 2z কমন নিয়ে নিচ্ছি। বুঝছেন কি? জি স্যার। স্যার তাহলে এটা ঘাতের যেহেতু একটা, সেকেন্ড লাইনে স্যার ঘাতের ব্যাপারটা বুঝি নাই স্যার। দেখেন তো এই যে ঘাত গুলো কি সবগুলো সমান না? তাহলে আমরা জি সূত্র স্যার। ফেলাবো। সূত্র ফেলে এটা 4x এটা হোল স্কয়ার লেখা যায়, এটা 5 এটা হোল স্কয়ার লেখা যায়। এখন আমরা লিখবো a + b ইন্টু a মাইনাস b। এটা একটা সূত্র আছে, a স্কয়ার b স্কয়ার, আর এখানে তো কমন আছেই। বুঝছেন? তাহলে এটা সূত্র লেখা যায় হচ্ছে 4x প্লাস ইকুয়াল তো 5y 5y into ইন্টু 4x 4x minus 5y. মাইনাস ইকুয়াল তো 5y, আর মাইনাসের 2z 4x প্লাস ইকুয়াল তো 5y তো আগে আছে। তাহলে দুইটা তো আমরা কমন নিব, 4x প্লাস ইকুয়াল তো 5y কমন নিলে এদিকে থেকে 4x মাইনাসের 5y মাইনাসে হচ্ছে 2z। এইটা হচ্ছে আমাদের আনসার, শেষ। বুঝছেন কি? স্যার এরকম একটা ম্যাথ বলি স্যার আমি, বলেন। স্যার একটু লিখেন স্যার। আচ্ছা, এটা কি হয়েছে? এটা কি হয়েছে সবার? জি স্যার স্যার। একটু লিখুন স্যার এটা একটু। আসলে হয়েছে কিনা একটু দেখি। স্যার অঙ্ক একটু আসলে হয়েছে কিনা স্যার একটু দেখি, একটু হ্যাঁ। একটু স্যার বুঝছেন না। আচ্ছা, এখন আসলে হয়েছে কিনা আমরা দেখি তো, এই রাশির মানটা কত একটু দেখি। তো এই রাশির মানটা হচ্ছে, এই জায়গায় দেখেন এন আছে প্লাসের 10, আর প্লাসে কত বলুন তো 16, তাহলে হইলো 16 কত? 26 প্লাসের 26। প্লাসের 26 আর মাইনাসে তাহলে কি কি আছে বলুন তো? মাইনাসের 8 আর মাইনাসের 25 বলুন তো, যোগ 8 করলে তাহলে 8 কত হয়? minus 33 minus মাইনাস কত? 33 তাহলে বলুন তো, সব যোগ বিয়োগ 33 করলে থাকে কত? যোগ বিয়োগ করে কত থাকে? 7 minus না, 7 মাইনাস 7 থাকবে নাকি 9 থাকে? হ্যাঁ
-7 স্যার। 26 33 থেকে মাইনাস 25 আর 8 যোগ করলে তাহলে কত আসে? 25 নাকি স্যার 26 তো 10 আর 16 26 আচ্ছা হ্যাঁ 10 আর 16 26 26 থেকে তাহলে চলে যায় কত বলুন তো? আর ওইদিকে হচ্ছে মাইনাস হচ্ছে 33 তাহলে তো মাইনাস আমরা তাহলে দেখেন আমরা ভুল করছি না, এটা তো কমন নেওয়ার কথা ছিল, এটা তাহলে তো আমরা ভুল করছি এখানে। অর্থাৎ দেখেন আবার করি, দেখেন কি করছেন? এটা কত 4x এটা হোল স্কয়ার মাইনাস 5y এটা হোল স্কয়ার মাইনাস কি বলুন তো 2z কমন নিলে থাকে কি বলুন তো এই 4x মাইনাস কি থাকে বলুন তো 5y থাকে, হ্যাঁ, থাকে না 5y মাইনাস থাকে না? জি তাহলে স্যার এটা লিখি, তাহলে 4x প্লাস কি বলুন তো 5y ইনটু 4x মাইনাস 5y মাইনাস 2z কমন নিলে 4x মাইনাস 5y। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না তাহলে এখন তো 4x মাইনাস 5y কমন নিতে পারবো। কমন নিলে কত জি হবে? স্যার 4x প্লাস এগুলো তো 5y মাইনাস এগুলো তো 2z। এখন কি বুঝছেন? হ্যাঁ ওই জায়গায় তখন ভুল করছিলাম বা প্লাস এটা কমন নিছিলাম। এখন বলেন স্যার এই রাশির মান হচ্ছে কত বলতো? তাহলে এই রাশির মানটা কত? রাশির মানটা কত? -7 -7। এখন দেখবো -7 হয় কিনা, বলেন এখানে থেকে মাইনাসে কত 1 -1 কেমনে? -5 থেকে 4 চলে গেছে 5 আর 4 কত 9, 9 থেকে 2 গেলে 9 কত থেকে 2 7, গেলে এবার +7 এই তো -7 হয়েছে কি? অঙ্ক কি আছে, হয়েছে নাকি হয় নাই? জি স্যার। জি স্যার হইছে ওকে ক্লিয়ার। তাহলে আমার বলেন যদি 4টা অপশন দেওয়া থাকে কোনো সমস্যা? সমস্যা নাই। এবার অঙ্কটা বলেন, কি জানেন একটা ভাই একটা অঙ্ক বলতেছিলেন, বলেন জি স্যার। বলেন। স্যার 5 into x plus y whole square 5 into x plus y whole square plus plus 18 18 স্যার 18 18 into x square minus y square আচ্ছা x square minus y square, তারপর পরে স্যার মাইনাস minus 8 into 8 into x minus y whole square x minus y কি বলুন তো whole square। এই তো নাকি? এটা ছিল এরকম স্যার। ছিল? জি স্যার এরকম। স্যার এখানে তো 3টা পদ না 4টা পদ বানাইতে হবে আমাদের, এটা মিডল টার্ম করতে হবে আর কি, বুঝছেন কি? আচ্ছা স্যার এবার আমরা ধইরা নিলাম যদি কখনো ব্র্যাকেট থাকে, শোনেন যদি কখনো কি থাকে ব্র্যাকেট থাকে, আমি আবার বলছি যদি কখনো ব্র্যাকেট থাকে তাহলে আমরা হয় ব্র্যাকেট আমরা গুণ করে দিব অথবা ব্র্যাকেটের মানটা ধরে নিব, অথবা ব্র্যাকেটের মানটা কি বলতো ধরে নিব, বুঝছেন কি? আমি বলেন আবার আরেকটা নিয়ম বলছি, কিন্তু যদি কখনো ব্র্যাকেট থাকে, যদি আমার এই টাইপ 3 তে এটা দিয়া কথা এই কথাগুলো আসতো আর কি, হ্যাঁ যেহেতু দিছে আমি বলতেছি, হ্যাঁ যদি কখনো ব্র্যাকেট থাকে তাহলে আমরা আগে ব্র্যাকেটটাকে ভাঙবো, ব্র্যাকেট রাখতে পারবো না। তো ব্র্যাকেটটা যদি আমি ভাঙি, এটা বাংলা হবে 2টা, এটা বাংলা 2টা, আর এখানে বাংলা হবে কয়টা বলুন তো? এই জায়গায় বাংলা হবে কত? 2টা, ঠিক আছে? 2টা তাহলে 2টা তাহলে কয়টা বলুন তো? 4টা হলো না, এখানে কিন্তু বেশি হবে, এখানে a স্কয়ার মানে b স্কয়ার না, এখানে বেশি হবে, হ্যাঁ বুঝছেন? তো দেখছি যে ব্র্যাকেট বাংলা আমরা কি বলুন তো আরো বেশি মান চলে আসে, তো এই জন্য আমরা মান ধরে নিব, ঠিক আছে? তো মান ধরলে দেখেন তো x plus y সমান সমান ধরলাম a, আর x minus y ধরলাম হচ্ছে বলুন তো b। বি নাকি বি না? বি। তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় বলুন তো কি লিখতে পারি? 5a স্কয়ার প্লাস এর 18 ab এবি আর প্লাস হচ্ছে বলুন তো মাইনাস এর কি বলুন তো 8 কি বলুন তো স্কয়ার 8 কি বলুন তো বি স্কয়ার, বুঝছেন কি? আচ্ছা এখন যেহেতু ঘাতগুলো কি আছে বলুন তো, এই যে সহগ আছে নাকি নাই, আছে না? আছে স্যার সহগ আছে, তাহলে তো স্যার। সূত্র পাইতে পারতেছি না, তাহলে এখন আমরা ওই যে আগের মতো আমরা আবার কি করবো বলুন তো? আমরা ওই যে ভাঙবো, এটা ভাঙলে 1 কত 5, এটা ভাঙলে 1 কত বলুন তো 8 নাকি? 8 নাকি 8 না? স্যার 8 4 আর 2 নিতে পারি না? হ্যাঁ 2 4 সরি 2 এবং কত বলুন তো 4, 2 এবং কত 4। এখন দেখেন 4 5 কত 20 আর 2 ওকে কত 2, দেখেন তো ভাই 18 থাকে নাকি থাকে না? এই ম্যাথ থাকে থাকে স্যার জি স্যার। একটা জিনিস তাহলে একটু 5x ক্লিয়ার করতে স্কয়ার চাই প্লাস এর 20ab মাইনাস এর ab আর মাইনাসে কি বলুন তো 8 কি বলুন তো b স্কয়ার। এটা কি বুঝতে পারছেন? স্যার বুঝছি, না কিন্তু স্যার স্যার ওই যে স্যার ঘাত সমান আছে 20 কিন্তু আমরা so minus ওই যে 2ab সবগুলো আছে হবে যে plus সবগুলো r সূত্র যে ফলাইতে পারবো না, স্যার তো কিন্তু মিলে আগের অঙ্কে তো 2 নম্বর অঙ্কে তো সহগ ছিল সবগুলোর সাথে, কিন্তু আমরা তো সূত্রে ফেলছি আচ্ছা স্কয়ার মাইনাস বি স্কয়ার
স্যার আচ্ছা, মাইনাস এখন টু এবি হচ্ছে হবে কি, না স্যার? স্যার মাইনাস টু প্রথমটা এবি। এবং শেষেরটা যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ প্রথমটা এবং শেষেরটা যদি পূর্ণবর্গ হয়, তাহলে হ্যাঁ অবশ্যই আমাকে কি করতে হবে, সূত্র দিতে হবে, কিছু তো করার নাই, কারণ সূত্রের মধ্যে আচ্ছা আছে প্রথম একটা পূর্ণবর্গ, বুঝছেন কি? জি স্যার আচ্ছা, যেহেতু এটা পূর্ণবর্গ না, তাহলে আমি মিডল টার্ম যাবো, কিছু তো করার নাই, বুঝছেন? আচ্ছা জি আচ্ছা, স্যার জি স্যার এবার থ্যাংক আসেন ইউ ভাই, আমরা কি কমন নিব, কি কমন নিব বলুন তো, কি কমন নিব? স্যার তাহলে ওখানে 5 মাইনাস টু এবি স্যার হবে ওখানে হয়তো। 2ab -2ab হবে স্যার। হ্যাঁ আচ্ছা, এবার আসেন, তাহলে 5 এ কমন নিলে কি থাকে, a প্লাসে কি বলুন তো, 4b, 4b আর মাইনাসের 2b কমন নিলে 2b করুন a প্লাসে কি বলুন তো, 4b, 4b তাই তো এখন হয়েছেই, তাহলে a প্লাসে স্যার 4b 8 কি ইন্টু, স্যার প্রশ্নটার মধ্যে 8 স্কোয়ার স্যার হ্যাঁ ইন্টু হ্যাঁ 4? হ্যাঁ, ওই যে দাদা মান বসা দেন, হ্যাঁ, শেষ, স্যার এটা কি বুঝছে কি, লাস্টে 8b স্কোয়ার স্যার? এই বি স্কয়ার, হ্যাঁ, হ্যালো স্যার। বলেন হ্যালো। আচ্ছা স্যার, ওই বলেন। যে আপনি যেটা বলছিলেন স্যার, যে মিডল টার্মটা এখানে কেন হচ্ছে স্যার, মানে আবার যদি একটু বলতেন, মানে পূর্ণ ইডিয়ালটা বর্গ। হচ্ছে ঘাতগুলো যদি ক্রমান্বয়ে কমে যায়, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, মিডল এফেক্ট করতে হবে, বুঝছেন কি? স্যার এখানে কি ঘাত কমছে স্যার? এত প্রথম 2 না, পরে এখানে ঘাতগুলো 1 সমান আছে, এখানে ঘাতগুলো কি আছে, সমান আছে, ঘাতগুলো সমান হলে আমাদের কি কি করতে হবে বলুন তো, সূত্রে ফেলাইতে হবে, কি করতে সূত্রে হবে, সূত্রে ফলাতে হবে আর কি। সূত্রে ফেলাইতে হবে, যদি না কি বলুন তো, এই যে সূত্রে না পড়ে, ঠিক আছে, সূত্র যদি না পারে, তাহলে আমরা তাহলে কি বলুন তো, এই মিডল এফেক্ট নিয়ে চলে যাবো, ডাইরেক্ট মিডল টার্ম করে ফেলবো আর কি একদম প্রথমে। সরাসরি মিডল চলে যাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন পরেরটা, রেডি, 3 নাম্বার। আর এখানে মান না, বসাবেন না এবি? মানগুলো বসাই দেন, আপনি বসাই দেন না, মানগুলো বসাই দিলে রেজাল্ট চলে এটা কি আসবে, এমন দেখবেন। আসছে কারণটা মানে 5x - 3y * 3x + 7y এমন হচ্ছে ওই তো যা কারণটা? আসবে আসবে, আগে না মানগুলো বসাই দিবেন, নাকি মান বসাতে পারবেন না? এটা বসানোর পরে এটা আসছে, স্যার ঠিক হয়েছে কিনা প্রথমটা জানি কত না। আসবে স্যার? এর জন্য হ্যাঁ হ্যাঁ, 1 আর 5a তাহলে 5 7 হয়েছে, আসবে স্যার। ও তো যা আসে মান বসাবেন আর কি, ঠিক আছে? এবার আসেন আমরা পরেরটা করি, রেডি, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এ 2y মাইনাস এগুলো তো 1, ঠিক আছে? তাহলে এটা এখন আমরা কি করব, আচ্ছা বলুন তো, পদ আছে কয়টা? 4টা স্যার টাইপ 4 এটা? 8টা না 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 না, টাইপ 2 এর তিন নাম্বার অঙ্কটা, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এ 2y মাইনাস এর কত 1, তাহলে বলেন পদ আছে কয়টা? 4টা পদ যেহেতু ভাই 4টা আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে, দেখবো ঘাত, বলেন 2 2, এই জায়গায় 2 হবে, কারণ কিছু না থাকলে 1 থাকে, এটা আর 1 অফ স্কয়ার আগেরটার দেওয়া মান যায়, কি 14 স্যার? হ্যাঁ হ্যাঁ, আগেরটার মান কি 14 স্যার? 14 না, এটা আগে দেখেন, এটা দেখেন দেখেন, হ্যাঁ, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এ 2yx মাইনাস 1, এখন আমাকে বলেন, এখানে 2, এখানে কি বলুন তো 1 অফ স্কয়ার, তাহলে সবগুলো ঘাত কি সমান নাকি সমান না? স্যার এটা কি টাইপ 3 না সমান টাইপ 4 স্যার? না, টাইপ 2 এর 3 নাম্বার অঙ্কটা, ওকে, এবার আসেন, রেডি, এটা তাহলে কত হবে, রেডি, এক্স স্কয়ার মাইনাস এ ওয়াই স্কয়ার মাইনাস এ কি বলুন তো 2y প্লাস এর 1, আমি কি বলুন তো কমন -1 নিয়ে নিলাম, আমি সূত্র ফেলাবো, তাই আমি সূত্র ফেলাবই, সূত্র ফেলানো যায় 3 পদ দিয়ে আর 2 পদ দিয়ে, ঠিক আছে? তাহলে আমি সূত্র ফেললাম, এক্স স্কয়ার মাইনাস দিলাম ওয়াই স্কয়ার মাইনাস 2y প্লাস 1 দিলাম, তাহলে এখানে আমি লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস 1, এটা ভাই কি বলুন তো হোল স্কয়ার, স্যার এটা কি ঘাত সমান স্যার? ঘাতগুলো সমান, স্যার ঘাত সমানটা আমি না একটু বুঝতেছি না স্যার। 2, এই যে 2, এখানে 2y না, এখানে 1 আছে, কিছু না থাকলে 1 থাকে, তাহলে 1 1 কত বলুন তো 2, আর 1 অফ স্কয়ার আমি দিতেই পারি, 1 অফ স্কয়ার দিলে কিছু হয় না, স্যার ঘাত 1 সমান এর উপর স্কয়ার দিলে তো 1ই থাকে। হ্যাঁ 1ই হয়, তো মানে কোনো চেঞ্জ হবে না, তার মানে ঘাত 2 আর কি। হ্যাঁ, এই জায়গায় আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সূত্র ফেলাইতে হবে, বুঝছেন কি? স্যার 2y টা কিভাবে সমান ঘাত হলো স্যার? 2y কিছু না থাকলে 1 থাকে, 1 অফ আমি ইচ্ছা করলে 1 দিতেই পারি, 1 আর এটা কি বলতো 1, তাহলে কত হইলো, 2 হইলো, তাহলে স্যার এটা বুঝলাম না স্যার, 2y এর অংশটা বুঝি নাই স্যার। এখানে কি 2y 1 1, স্কয়ার এখানে কিছু ধরতে না থাকলে পারি? একটা 1 থাকে, তাহলে 1 স্কয়ার ধরবো মনে মনে নাকি? কিছু না থাকলে হ্যাঁ মনে মনে একটা 1 থাকে, সবসময় প্রত্যেক অঙ্কের মধ্যে একটা 1 থাকে, স্যার বুঝছেন কিন্তু কি? এখানে ঘাত ধরতে হলে কি তখন কি স্যার 1 স্কয়ার ধরে ফেলবো? হ্যাঁ 1 স্কয়ার আমি লিখতেই পারি, 1 স্কয়ার লিখলে কিছু হয় না, তার মানে আমি এখন দেখতেছি এখন ঘাতগুলো সমান আছে, যেহেতু ঘাতগুলো সমান আছে, তাহলে আমি কি করবো বলুন তো, সূত্র ফেলাবো, সহ কোনগুলো স্যার? ওই যে xyz টা না স্যার?
হ্যাঁ ওই যে ও, ওয়াই স্কয়ার ঠিক প্লাস আছে এর 2y মাইনাস এর 1, এটা যদি মাইনাস কমন নেই তাহলে এটা সূত্র হবে ওয়াই স্কয়ার মাইনাস 2y প্লাস 1, y মাইনাস 1, এটা সহগ হোল স্কয়ার কোনটা সূত্র স্যার? হবে। সহগ কোনটা হ্যাঁ স্যার? সহগ এই এক্স সহগ ওয়াই হচ্ছে পাশে যে থাকে সেই সহগ। হ্যাঁ আচ্ছা এর এখন পাশে বলেন। যেটা থাকে স্যার, এক্স ওয়াই এর হ্যাঁ পাশে যেটা থাকে। 1 আছে আর 1 আছে, এটা সহগ। এখন বলেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে x এক্স প্লাস এর প্লাস y ওয়াই মাইনাস মাইনাস 1 ইনটু x মাইনাস এক্স y প্লাস মাইনাস ওয়াই 1। প্লাস এটাই হচ্ছে আনশেষ। জি স্যার। এটাই কি বলতো আনশেষ। এখন কত হচ্ছে ভাই শুনেন, এখন কত হচ্ছে যে এই এইভাবে যদি মানে তাহলে এই রাশির মানটা কত, এই রাশির মান দিয়ে আমি পাই কিনা দেখি তো। বলুন তো ভাই এই রাশির মানটা কত? স্যার এটা তো জিরো মাইনাস স্যার। 1 প্লাস এর 2 মাইনাস 1 মাইনাস এর 3, না কি এর লাগে 0 হবে? এই মিয়া স্যার একটু এখানে ভেঙে প্লাস এর ভেঙে 2 লিখে প্লাস এর দেন না 1 স্যার। তাহলে স্যার একটু 3, লিখে আচ্ছা ভেঙে দেন। এটা এখানে প্লাস এর 2, 3 এটা 3 প্লাস এর 1, কটা মাইনাস 1, কটা মাইনাস 1, তাহলে কাটারি করলে কত থাকে? স্যার 1 থাকবে খালি। 1 থাকে। কিসের থাকে বলুন তো? প্লাস এর 1 থাকে না? হ্যাঁ 3 থেকে প্লাস 1 এটা থাকে। হচ্ছে -2 জি স্যার জি প্লাস স্যার 1 প্লাস 1 থাকে স্যার। প্লাস 1 and then 2 থেকে 1 গেলে কত 1, এখানেও 2 থেকে গেলে কত 1, 1 হোকে কত 1, তার মানে আমার অঙ্ক হইছে, অঙ্ক ভুল হয় নাই। বুঝছেন কি? স্যার। ওকে এবার 4 নাম্বার অঙ্ক বুঝছেন? জি স্যার। স্যার কালকে এবার পরীক্ষা আছে, আমি কি স্যার ক্লাসে থাকবো নাকি সাধারণ জ্ঞান করবো? না আপনি চলে যান, আপনি পড়েন গিয়ে সেরা। হ্যাঁ দরকার নাই, আপনি গিয়ে করেন ওই যে পড়েন। স্যার এটার মান 1 হবে না স্যার? প্রাইমারি পরীক্ষা আছে নাকি? জি জি স্যার। এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে? স্যার আগেরটার মান 1 না স্যার? 4 কি আছে বলুন তো? বিসি মাইনাস হচ্ছে জি বলুন তো আগেরটার মান 1 4 কি ছিল। বলুন তো সি স্কয়ার। ওকে এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এর 4bc মাইনাস কি বলুন তো 4c স্কয়ার। তাহলে এটা কি করতে হবে বলেন? আমাদের টার্গেট কি ফেলাবো? সূত্রে ফেলবো। স্যার সূত্রে ফেলতে হবে। সূত্র ফেলাবো আমাদের, সূত্র ফেলাবো। এটা আমাদের টার্গেট হচ্ছে সূত্র কি বলুন তো ফেলাবো, যেভাবে হোক, ঠিক আছে? ওকে যদি আমি সূত্রে ফেলাই তাহলে আমি লিখতেই পারি, কি লিখতে বলুন তো? a স্কয়ার মাইনাসটা কমন নিব, ঠিক আছে? b স্কয়ার আর প্লাস মাইনাস এই যে 4 সূত্রটা আছে কিন্তু 2 a মানে b আর আর এটা লেখা দেব কি লিখলাম তো 2c, এটা b লিখলাম না, আর 2c লিখলে 4c হয়েছে নাকি হয় নাই? আর জি প্লাস স্যার এর হয়েছে। 2c এর হোল স্কয়ার লেখা যায় নাকি যায় না? হ্যাঁ স্যার যায়। স্যার এখানে এক্স স্কয়ার মাইনাস এটাই কি লেখা বলুন তো b স্কয়ার প্লাস এর 2ab প্লাস কি বলুন তো b স্কয়ার লেখা যায় নাকি যায় না? স্যার আপনার স্যার ভিডিওটা কি হ্যাং হয়ে গেছে? ভিডিও আমি আচ্ছা দেখতে আপনার স্যার পাচ্ছি ঠিক না। ভিডিওটা আছে হ্যাং এক হয়ে জায়গায় গেছে ভাই। ফিক্সড হয়ে গেছে। আচ্ছা। ওকে লেখা যায় b স্কয়ার প্লাস এর 2bc প্লাস c স্কয়ার লেখা যায়? স্যার আপনি তো মাইনাস কমন নিছেন, সাইন তো চেঞ্জ হওয়ার কথা। স্যার -2bc হবে, বলেন বি লেখা স্কয়ার যায় নাকি যায় না? -2bc। জি স্যার ওটা b স্কয়ার -2b প্লাস এর 2ab স্যার প্লাস b ইনটু স্কয়ার 2c লেখা যায় না? হবে। বি লেখা স্কয়ার যায় তার মানে -2bc হবে। এটা প্লাস হয়ে গেছে। মাইনাসটা চেঞ্জ হবে না স্যার, ওই যে মাইনাস কমন নেওয়ার কারণে? মাইনাস কমন নিয়েছে তাহলে মাইনাস কমন যদিও তো মাইনাস হয়ে যাবে। স্যার আপনার ভিডিও হ্যাং করতেছে স্যার অনেক। স্যারের উপরে বোধহয় ঝামেলা হচ্ছে নেটে। আজকে ওয়েদারটা একটু মানে রেইনি, হয়তো বা ঝামেলা হচ্ছে আর কি। হইছে b মাইনাস 2 সেটা হয়ে গেল তো হোল স্কয়ার। এন্ড a স্কয়ার মানে b স্কয়ার তাহলে সূত্র তাহলে কি হবে, ঠিক আছে? তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হবে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b মাইনাস 2c ইনটু a মাইনাস b প্লাস এগুলো তো 2c। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে বলুন তো আমাদের উত্তর। a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস কি বলুন তো b। হইছে? জি স্যার। জি স্যার। শেষ? হ্যাঁ। জি
আচ্ছা, এইবার আসেন এই রাশির মানটা তাহলে কি হবে, রেডি? এই রাশির মানটা কি হবে? হ্যাঁ, এই রাশির জিরো। মানটা তাহলে কি হবে একটু দেখেন। স্যার এটার মান 0 আচ্ছা হবে। বলেন, এই রাশির মানটা হচ্ছে মাইনাসের 4, তাহলে মাইনাসের 5। তাহলে এই রাশির মানটাই হচ্ছে বলুন তো, আর প্লাসে কত বলুন তো 5, তাহলে এই রাশির মানটা 0 হয়ে গেছে। এখন দেখি এটা আসলে 0 হয় কিনা। বলেন এটা বলুন তো কি আছে বলুন তো, 2, 0 আর 2 গেলে এটা 0, তো পরেরটা তো 0 হয়ে যাবে, শেষ। পরেরটা 0 এমনি হবে, মান থাকলে 0 হয়ে যাবে। তার মানে এই রাশির মান কি বলুন তো, 0 হয়েছে নাকি হয় নাই? হয়েছে স্যার। বলেন হয়েছে? হ্যাঁ। হয় নাই? তাহলে এবার আমাকে একটা করে দেখান, রেডি? আর আমাদের আমি একটা দিয়ে দেখলাম, করে দেখান। ওকে, করে দেখান তো দেখি। এক্স স্কয়ার মাইনাস 2xy মাইনাসের 4y প্লাস কি বলুন তো, সরি মাইনাসের 4, 4 কি স্যার, জেড নাকি? অঙ্ক হচ্ছে এক্স স্কয়ার মাইনাসের 2xy মাইনাসের হচ্ছে 4y আর হচ্ছে তারপরে মাইনাসের 4, মাইনাস শেষ। 4। এটা করেন দেখি, হ্যাঁ করেন দেখি। এটাও সূত্র পড়বে, 4টা থাকলে সাধারণত সূত্র ফলাইতে হয়, বুঝছেন কি? স্যার লাস্টে কি 4z? না, শুধু 4, লাস্টেটা 4, জেড নাই তো, আচ্ছা লাস্টেটা আচ্ছা, শুধু কি বলুন তো। বুঝতে পারছি। বুঝছেন? স্যার এটা সূত্রে কেমনে পড়ে, পড়তেছে না তো। মাইনাস দিছেন আচ্ছা তো। দেখি না সূত্র ফলাইতে পারি কিনা। তখন তো এটা মানে প্লাস পাওয়া লাগবে কোনোটা। স্যার আচ্ছা একটা তো দেখি না প্লাস কি না হয়, হলে দেখি না। হচ্ছে। স্যার স্যার এখানে এটা তো একটা পরে বিয়োগ করে দেয়া যাবে, যেটা বেশি আসতেছে ওটা তো পরে বিয়োগ করে দেয়া যাবে। আচ্ছা দেখি না কি হয়, দেখি না কি হয়। হ্যাঁ বেশি না স্যার না 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 এখানে না না, বেশি তিনটা কখনো বিয়োগ করতে পারবেন না। হ্যাঁ, তিনটা কখনো বিয়োগ করতে পারবেন না। আচ্ছা, স্যার এখানে আমি যদি 4y এটা এর স্যার এরকম লিখি, ঘাত কি সমান স্যার? মানে 4 এর উপরে কি স্কয়ার আসে স্যার? স্কয়ার দেওয়া মানে যায়, হ্যাঁ, কেন 4 মানে উপরে 4 স্কয়ার এর দেওয়া যায় উপর না? 1। হ্যাঁ, আর মাইনাসের এদের এই দুটাতে যদি আমি 2y কমন নেই, তাহলে এখন কমন থাকবে কি বলতো, x, স্যার আর মাইনাসে কি কত বলতো, 2 প্লাস এর 2। এটা কি কথা সত্য না মিথ্যা? জি স্যার, করা যাবে ওইভাবে। মাইনাসের 2y কমন নিলে এটা x প্লাস এর 2 হয়ে যাবে না? স্যার ফার্স্টে স্যার এক্স স্কোয়ার মাইনাস কি ওটা? এক্স স্কয়ার মাইনাস 2 স্কয়ার। 2 স্কয়ার, ওই যে 4 আছে এটা 2 স্কয়ার দিছে, আর মাইনাসের 2y কমন নিলে x প্লাস 2y, তাহলে এটা একটা সূত্র হচ্ছে x প্লাস এর 2 ইনটু x মাইনাসের 2 মাইনাসের 2y কমন নিলে x প্লাস এর 2 আছে, যদি আমরা x প্লাস এর 2 কমন নেই, স্যার x ওখানে প্লাস এর স্যার 2 কমন নিলে তো স্যার এক্স প্লাস ওয়াই হয় স্যার, এক্স প্লাস 2y হয়, তা ওয়াইটা কোথায় গেল? কোনটা যেন দ্বিতীয় লাইনে স্যার মাইনাস 2y কমন নিলে ওখানে এক্স প্লাস 2y হয় না? খেয়াল লাগা, 2 না মিলে আপনি কমন নিয়ে নিছেন, স্যার এখানে 2 স্কয়ার। গুণ করলে স্যার 4y হয় না? হ্যাঁ স্যার সরি স্যার। স্যার এক্স স্কয়ারের পরে এটা কি লেখা স্যার সেকেন্ড লাইনে? x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, ওই যে 4 আছে না, এটা স্কয়ার বানাইছি। 2 স্যার স্কয়ার এখানে কি স্যার। 4 এর উপর একটা মানে পাওয়ার হিসেবে একটা 1 ধরা যায় আর কি না স্যার? আর y এর উপর 1, হ্যাঁ দুটো যোগ করলে 2। হ্যাঁ আচ্ছা আচ্ছা। স্যার সেকেন্ড লাইনটা বুঝছে? বুঝতেছে না স্যার, সেকেন্ড লাইনটা বুঝি না তো স্যার। সেখানে কেন বুঝেন নাই? ঠিক আছে, এটা যদি এক্স স্কয়ার হয়, 4f এ যদি 2f স্কয়ার দেই, তাহলে এক্স হুম। স্কয়ার মাইনাস 2f স্কয়ার, আর মাইনাসের এখান থেকে কি বলুন তো 2y যদি কমন নেই, তাহলে এখানে x প্লাস কি বলুন তো 2। মানে স্যার ওই বুঝছেন কি? 4টাকে আগে নিয়ে আসছি নাকি? হ্যাঁ পোলাবেন দেন, আজকে ক্লাসে আসে না, আমি হুদাই 3-4 কিলোমিটার হাইটে আসছি, হুদাই পাও। ঠিক স্যার আছে, আমিও তো ভাবছি স্যার 9:30টায় আরে ক্লাস হবে স্যার, আমিও তো দেরি করছি স্যার, আমি মনে করছি ক্লাস হবে x না। প্লাস এর 2y, x প্লাস এর 2y, আমি হুদাই হেঁটে উঠে আমি আমাদের ক্লাস ধরার লেগে নাইমা 2-3 কিলো হাঁটছি, হুদাই পাও, বলেন ক্লাস করতে আসে নাই, কি করবো বুঝতেছি না। হ্যাঁ, হুদাই কষ্ট করতেছি। স্যার ওই যে কালকে আজকে প্রাইমারি একটু পরীক্ষা আছে, এটা মনে মিসকমিউনিকেশন হয় হয়ে গেছে। অনেকের এই জন্য হতে স্যার পারে। আজকে আর না করান, মানে এই প্রাইমারি বন্ধে থাক, কি বলেন? না, মানে প্রাইমারি পরীক্ষা তো
মানে আপনি তো এই 2-3 অঙ্ক হ্যাঁ কমন পড়তেও পারে পারে না। স্যার পরীক্ষার আগের এক্স রাত প্লাস হয়তো টু, সিলেবাসে আছে আর কি, এটা হতে পারে। আগের দিন রাতে পড়ার কিছু নাই, আগের দিন রাতে পড়ার কিছুই নাই। আচ্ছা এবার আসেন, রেডি রেডি কিন্তু। তাহলে এই রাশির মানটা তাহলে কত হবে? রেডি, এই রাশির মানটা দেখেন। তাহলে -4 -4, তাহলে -8 -2 -10, আর এদিকে 1 চলে গেলে থাকে হচ্ছে -9। কথা সত্য? জি স্যার, ওটাও -9 বের হয়েছে। আচ্ছা দিয়ে এটা -9 হয় কিনা, এখানে কত বলুন তো 3, আর এখানে কত বলুন তো -10 2, আর 2 হচ্ছে 4, 4 থেকে গেলে মাইনাসে কত বলুন তো 3, তাহলে 3 3 কত বলুন তো 9। তাহলে কিসের 9 বলুন তো? মাইনাসের 9। কিসের 9? মাইনাসে কি বলুন তো 9। বুঝছেন কি? ওকে, হ্যাঁ স্যার, আরেকটা অঙ্ক বুঝতে করে পারছি। আমরা ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? হয়েছে? স্যার, স্যার আমার আরেকটা করে দিবেন স্যার, উৎপাদকের বলেন বলবো? আচ্ছা, বলতেছি স্যার। a³ -9 a³ -9 প্লাস 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 a+1 হোল কিউব, a+1 হোল কিউব রাশিটির একটি উৎপাদক a-1 এবং ওপর একটি উৎপাদক দিয়ে অপশন দেয়া স্যার। a³ -9 প্লাস এর a+1, এটা তো হোল কিউব নাকি? আচ্ছা এবার আসেন, 2 কিউব দিলে তো 8 হওয়ার কথা। ওকে ডান। স্যার আচ্ছা রাশিটির আমরা একটি যদি এরকম করি, ওটা উল্লেখ করে দিছে। আচ্ছা দেখেন না, সমস্যা নাই। আমরা যদি এটা লিখি যে a³ -2 কিউব লিখতে পারি নাকি লিখতে পারি না? পারে। স্যার হয় না তো, 2 এর উপর কিউব দিলে তো 8 আসে স্যার স্যার। 8 হবে না স্যার? আচ্ছা কোনো সমস্যা নাই, সমান করে দিব আমরা। কোনো সমস্যা নাই। এটা লোকে a+1, এটা হচ্ছে কিউব না, আর -1 1 হচ্ছে কিউব দিলে কি ভাই মানে কোনো চেঞ্জ হয়েছে? না স্যার, এবার চেঞ্জ হয়েছে? না চেঞ্জ স্যার। হয় নাই, ঠিক আছে। তাহলে a³ - b³ একটা সূত্র পড়ছে না? হুম, তাহলে a a³ minus - b b³ সূত্র a³ আছে a - b ইন্টু a স্কয়ার square প্লাস minus b ab। plus a না না, plus a স্কয়ার প্লাস ab, ab মানে a ইন্টু কি বলুন তো 2 প্লাস কি বলুন তো b স্কয়ার। b square বুঝছেন কি? 4। Yes, sir. ওকে ডান। পরেরটা হলো প্লাসে হচ্ছে বলুন তো সূত্র ফেলানো, কি এটা সূত্র ফেলানো, হ্যাঁ। পরেরটা হচ্ছে লগা a cube minus a প্লাস মানে a প্লাস b আর কি, এটা হচ্ছে বলুন তো কি আছে বলুন তো মাইনাস কি বলুন তো 1 1 নাকি 1 না? জি স্যার। 1 তো। তারপর হচ্ছে যে কি জানেন বলুন তো a স্কয়ার মাইনাস ab, ওই যে সূত্রটা ফেলাবো, জাস্ট সূত্র ফেলাবো, হ্যাঁ। এটা তো a কিউব মাইনাস b কিউব, এটা তো a কিউব মাইনাস b কিউব না? জি স্যার তাহলে আমাদের এখানে সূত্র আসছে কি বলুন তো a প্লাস a 1 স্কয়ার, তাহলে হোল a স্কয়ার প্লাস a + 1 এটা 1 হোল হোল স্কয়ার। স্কয়ার, হোল স্কয়ার প্লাস মাইনাস হচ্ছে বলুন তো প্লাসের a প্লাস a 1 plus ইনটু 1 বলুন তো 1 into 1 প্লাস plus হোল 1 স্কয়ার, হোল স্কয়ার না? জি স্যার হোল স্কয়ার তো। তাহলে আমরা এটা লিখতেই পারি কি বলুন তো a - 2 ইনটু a স্কয়ার প্লাস এর 2a প্লাস এর 4, এটা লিখতে পারি না? আর পরেরটা লিখতে বলুন তো কি বলুন তো a, এখানে তো কাটা গেল, শুধু a থাকে না, a থাকলো a। তারপর হচ্ছে আর ব্র্যাকেট এখানে কি থাকে বলুন তো a স্কয়ার প্লাস এর 2a প্লাস 1। প্লাস পরেরটা 1 যদি আমরা কাজ করি তাহলে a আর হচ্ছে প্লাস 2 প্লাসের 1 প্লাসের 1 নাকি? প্লাস 1 একবারে হ্যাঁ জি বুঝছেন স্যার নাকি হয় নাই? তাহলে এবার আসেন এই করতে হয়েছে থাকি, তাহলে a - 2 ইন্টু a স্কয়ার প্লাসের 2a প্লাস 4 আর প্লাস এখানে কি কমন যাবে বলুন তো, কি আছে বলুন তো a স্কয়ার প্লাস কি বলুন তো 4a না, 3a প্লাস কি বলুন তো 3 নাকি 3 না? আচ্ছা 3 এই পর্যন্ত আমি যাইতে পারছি, আর যাইতে পারতেছি না, বুঝছেন? আর সম্ভব না, ঠিক আছে। স্যার তার এটা কি মানে এটার এখানে অ্যান্সার? উনি অ্যাকাউন্ট, হ্যাঁ না অ্যান্সার তো হয় নাই, কারণ আমরা এই গুণ আকারে দেখাইতে পারবো। ফলাফল তো গুণ তার আকারে মানে দেখাতে উনি হয়, এটা তো ছিল। হ্যাঁ গুণ আকারে দেখাইতে পাই নাই,
তার মানে উনি এই জায়গাটার মধ্যে একটা অঙ্ক হালকা একটা কি করছে বলতো ভুল করছে, বুঝছেন কি? এই জায়গায় কিছু একটা আছে। না স্যার, এটা এটা কি হচ্ছে কোশ্চেনে ভুল স্যার নাকি? a cube minus 9 এই জায়গায় প্লাস এরকমই ছিল স্যার। মানে কোশ্চেনটাতে ওখানে বলছিল যে রাশিটির এই একটি জায়গায় উৎপাদক a মাইনাস কিছু 1। একটা 2b³ বা এরকম কিছু একটা আছে, বুঝছি তো? আপু এটার পুরো কিছু প্রশ্নটা কি? একটা আছে এই জায়গায়। হ্যাঁ জি ভাই বলেন। জি স্যার, এটা এটা আপু বলছে যে একটা উৎপাদক দেয়া আছে, এটার আপু পুরাটা বলেন প্রশ্নটা। জি এটা দিয়ে রাশিটির একটি উৎপাদক a মাইনাস 1 এবং ওপর একটি উৎপাদক দিয়ে 4টা অপশন দেয়া। 4টা অপশন কি বলবো? রান 9-10 বইয়ের অঙ্ক এটা। আচ্ছা ওকে, ওনার ভুলটা আমি ধরে ফেলি। হ্যাঁ ওনার ভুলটা ছিল 9-10 বইয়ের অঙ্ক। এই যে দেন ভুলটা দেখেন, ওনার ভুলটা দেখেন। 9 বইয়ের অঙ্ক হচ্ছে a³ মাইনাসের 9b³ আর প্লাসের a+b² এরকম ছিল, বুঝছেন? স্যার, এটা হচ্ছে একটা মডেল টেস্টের কোশ্চেন, তো আমি এটা পারি নাই গতদিন স্যার, এই কারণে স্যার। এখন বুঝছেন? এখন বুঝছেন অঙ্কটা বুঝছেন? এই যে 9-10 বই থেকে এটা আমরা বের পারি নাই করছি। মনে হয়। এখন করতে পারবেন না, এখন করতে পারবেন না। এই যে দেন অঙ্কটা ঠিক করে দিয়েছি, দেখছেন? জি স্যার, এখন এই যে পারবো স্যার। 9-10 বইয়ের অঙ্ক। স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো স্যার। বলেন। স্যার অনেকবার বলছি স্যার, আমার কালকে থেকে 2 তারিখ পর্যন্ত, 2 তারিখ রাত্র পর্যন্ত স্যার যদি সন্ধ্যার পর পর ক্লাসটা না হয় স্যার, সন্ধ্যার আমি পর পরে স্যার আমি ট্রেনিং স্যার, আমি তো এটা ক্যান্সেল করতেও আচ্ছা পারবো বুঝছি। না হ্যাঁ স্যার। সমস্যা না, আপনি একটু কষ্ট করে একটু হিসেবে করতে হবে। হ্যাঁ বাধ্যতামূলক কারণ স্যার। সন্ধ্যা পরে স্যার আমি নামাজের ট্রেনিং মিস করবো স্যার, আমার এটা খারাপ রিপোর্ট হবে অফিসিয়ালি। স্যার আমি তো প্রধান আপনি শিক্ষক, ইয়া আমি করেন। একজন হ্যাঁ সহকারী নিয়ে যাব স্যার। সন্ধ্যার পরে এখন 1 ঘন্টা নামাজ মানে কারণ এখানে 20 প্রায় 18 বাজলে ইফতার হয়, তাই না? জি স্যার। 18 হলে ইফতার হলে সাড়ে, স্যার এটা একদিন যদি আমরা হইলেও 40-এ তো ঢুকি। স্যার আমি রেকর্ড দেখে এটা কভার দিতাম স্যার, 5 দিন টানা। স্যার আমাদের রংপুরে আরো আচ্ছা সমস্যা না, তাহলে আপনি রেকর্ড দেখেন। হ্যাঁ একটু একটু ঢোকার চেষ্টা করেন, ইয়া দেখেন, একটু রেকর্ড দেখেন। আর লোকা স্যার রেকর্ডই দেখতে হবে না, আমি ক্লাস করতে গেলে আমার সকালে 8:30টায় ওখানে ইউনিভার্সিটিতে থাকতে হবে। আমি তো 8:30 থেকে 9টার ভিতরে, রোজা হইলে হয়তো 9টা, আমি তাহলে তো বাসা থেকে আপাতত বের একটু এই হতে হবে 2 দিন স্যার আপনি 8টার রেকর্ড দিকে। দেন, সমস্যা নেই। আর এই যে শুক্রবার শনিবার বন্ধ আছে না, দেখি আমরা বিকেল স্যার বিকেলে তাহলে ধারও বন্ধ পারবেন না। স্যার, এটা ওই তো একদিন পিছাইছে স্যার, 29 তারিখ হওয়ার কথা ছিল, এখন 30 তারিখ থেকে ট্রেনিংটা হবে। 30 তারিখ থেকে আবার ওখানে 3 তারিখ পর্যন্ত। তো আমি 30 তারিখ 29 তারিখ রাত থেকে 2 তারিখ রাত পর্যন্তই আমার সমস্যা হবে, এরপর আর হবে না স্যার। বুঝছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। একটু যদি তো বা ঠিক রাত আছে তাহলে 9টা আজকে শেষ করে স্যার, দিই, ঠিক স্যার আছে। বা রাত 9টার দিকে শুরু করে দেওয়া আচ্ছা যাবে ঠিক না আছে তাহলে স্যার? আজকে শেষ করে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে। জি স্যার। আচ্ছা থ্যাংক ওকে। ইউ স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার।